চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সকলে অবগত আছেন যে মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা আগামী 17 তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে রানিং মাসের অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন। 17/10/2025 সকাল 10টা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পরীক্ষার রিপোর্টিং টাইম হলো 9টা 30-এ। আপনাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে যার যেখানে পরীক্ষা পড়ছে, যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে আর পরীক্ষা 10টায় শুরু হবে। এখন বিষয়টা হলো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এইখানে আসলে পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে, কোন সাবজেক্ট ভিত্তিক কিভাবে প্রশ্নগুলো আসবে, তারপর আমরা কিভাবে প্রিপারেশন নিব, পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিব, এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে, এই ধরনের অনেক তথ্য আপনারা জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আজকের এই একটা ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বিষয় সকল বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আর চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এখন এখানে আমার হাতে এডমিট কার্ডটা রয়েছে। এই যে এটা কিন্তু ভাই এশিয়ার মধ্যে যে দক্ষিণ এশিয়া রয়েছে এর মধ্যে সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদ, এটা অস্থায়ী পদ। এটা কিন্তু পরবর্তীতে স্থায়ী হয়, কিভাবে হয় এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই পদের পরীক্ষা আগামী 17/10/2025। এখন ভাই এখানে পরীক্ষার প্যাটার্ন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে, কত মার্কের হবে সেই বিষয়। এখানে পরীক্ষার প্যাটার্ন বলতে ভাই অন্য অন্য সচরাচর যেই পদ যেরকম পরীক্ষা হয় সরকারি বেসরকারি সেরকম হবে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট হলো এইখানে যেহেতু ইসলামী ব্যাংক, ইসলামিক যে টাইপের যে প্রশ্নগুলা এইগুলা কিন্তু একটু বেশি আসবে, ইসলামিক টাইপের প্রশ্নগুলা একটু বেশি আসবে এখানে। অন্য ধরনের যেমন পরীক্ষা ইসলামিক প্রশ্ন 2-1টা আসে, এইখানে বেশিরভাগে যেমন এখানে 1 ঘন্টা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে 75 মানে 75 মার্কে পরীক্ষা রয়েছে। এর মধ্যে ধরেন 30+ এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ এখানে 30টা এমসিকিউ আসবে শুধুমাত্র, সম্ভাবনা রয়েছে ইসলামিক টাইপের। এখন যেহেতু বলবেন যে ভাই এটা ইসলামিক টাইপের এত প্রশ্ন আসবে কেন, এটা হলো ইসলামিক ব্যাংক বা ইসলামিক টাইপের প্রশ্ন আসবে, যেরকম এবিল আসবে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোরআন মাজিদে মোট কয়টি আয়াত রয়েছে, 4টা অপশন থাকবে, আপনি একটা দাগাতে হবে। সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছে, সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছে অপশন থাকবে, যেমন মক্কা মদিনা আরব এরকম অপশন থাকবে, আপনাকে দাগাতে হবে। কিন্তু কোরআন মাজিদের প্রথম সূরা কোনটি, কোরআনের মোট আয়াত কয়টি, কোরআনের দীর্ঘতম সূরা কয়টি, কয়টি সূরা রয়েছে, এই ধরনের কিন্তু ইসলামিক টাইপের কিন্তু প্রশ্ন বেশি আসবে। প্রধান আসমানি কিতাব কয়খানা আছে, এই ধরনের কিন্তু প্রশ্ন বেশি আসবে, বিষয়টা ক্লিয়ার। তারপর বাংলা থেকে প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে, তারপর নামাজ রোজা কোন দেশীয় শব্দ, এইরকম 4টা অপশন থাকবে, যে ফার্সি, উর্দু, আরবি না তুর্কি, এরকম কিন্তু প্রশ্নগুলার মানে 4টা অপশন থাকবে, আপনার কিন্তু অ্যান্সার দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসবে যে জুলাইয়ের প্রথম শহীদ কে হয়েছিল, কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূসকে নিয়ে প্রশ্ন আসবে। তারপর এই ধরনের যে মোটামুটি যে 5টা ক্যাটাগরি রয়েছে, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা প্রিপারেশন নেবেন এই ধরনের ক্যাটাগরি কিন্তু প্রিপারেশন নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু 75 মার্ক 1 ঘন্টা পরীক্ষা, এটার পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, এটার পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে। আমার ভিডিওতে পর অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছে, আপনারা জানতে পেরেছেন। সেই এমসিকিউর প্রিপারেশনটা কিন্তু আপনারা নেবেন। এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন এই সব সাজেশন মানে সাবজেক্ট ভিত্তিক মিলে একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে, যারা পরীক্ষার্থী রয়েছেন, তার যদি প্রয়োজন হয় সাজেশনটা, আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন। এখন এইখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের নিতে হবে, এখানে শুধুমাত্র ভাই এডমিট কার্ডটা নেবেন, এডমিট কার্ড আর একটা কলম নেবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, বিষয়টা বুঝছেন ভাই। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই
পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। বিষয়টা বুঝছেন? ঢাকার শহর এমনিতে জ্যাম প্রচুর পরিমাণ, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষা হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।